যে বড় এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। আপাতত কোনো হামলা নয়, 2 সপ্তাহের জন্য হরমুজে যাতায়াতের সম্মতি ইরানের। শর্ত সাপেক্ষে ইতিমধ্যেই এই যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপাতত কোনো হামলা নয় বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি তা ঘোষণা করলেন। আমরা দেখেছি যে যুদ্ধ চলছিল গত 28শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আমরা দেখেছিলাম ইরানের উপর হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল, এবং সেই হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকে আমরা দেখেছি ইরান প্রত্যাঘাত চালিয়েছে বিভিন্ন দেশে, এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সেই প্রত্যাঘাতের আঁচ গিয়ে পৌঁছেছে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে করে যেমন হামলা চালানো হচ্ছিল, প্রত্যাঘাত চালানো হচ্ছিল ইরানের তরফ থেকে। তার পাশাপাশি আমরা দেখেছি পাল্টা আমেরিকা এবং ইসরায়েলও কিন্তু কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছিল। আর সেই মতোই এই যে হামলা পাল্টা হামলা কিন্তু একদিকে যেমন চলছিল, পাশাপাশি আমরা দেখেছি ঠিক এই যুদ্ধ আবহের মধ্যেই ইরানের তরফ থেকে যে হরমুজ প্রণালী তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই কারণেই জ্বালানি সংকট দেখা গিয়েছিল বিশ্বজুড়ে। আর ঠিক এই মতাবস্থাতেই আমরা দেখেছি যুদ্ধবিরতির যে প্রস্তাব, যুদ্ধবিরতির যে আলোচনা, সেই আলোচনা ইতিমধ্যেই হয়েছে এবং সেখানেই ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আপনাদের সামনে তুলে ধরছি ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত কোনো হামলা নয় বলেও সেখানে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই পোস্টে। দেখাচ্ছে আপনাদের সেই ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এক্স হ্যান্ডেলে, মাফ করবেন, যে তার যে সমাজ মাধ্যম রয়েছে সেখানে এই পোস্টটি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছিলাম এর আগে 48 ঘন্টার সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানে যে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যদি হরমুজ প্রণালী না খোলা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরবর্তীতে কি হবে? তাহলে যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকট কি কম হবে? আর কি কি শর্ত এক্ষেত্রে দেওয়া হলো, কি জানতে পারা যাচ্ছে? এখনই পর্যন্ত যেটা আমরা জানি যে এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে আজ রাতে একটা সভ্যতা শেষ হয়ে যাবে। তার কয়েক ঘন্টার মধ্যেই সুরটা নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আপাতত বন্ধ হচ্ছে আঘাত প্রত্যাঘাত, এরপর আবার খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, যেখান থেকে বিশ্বের প্রায় 20% তেলটা পরিবহন হয়। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর তার ফিল্ড মার্শাল পাক সেনাপ্রধান আসিম মুনির তাদের প্রস্তাবে তিনি যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এবার 2 সপ্তাহের এই বিরতিতে আমেরিকা ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির পথে এগোতে চায়। এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কোনো রকম মধ্যস্থতায় রাজি নয়, কিন্তু ট্রাম্প লিখছে যে তারা তাদের সামরিক লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করেছেন এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য আলোচনা অনেকটাই এগিয়েছে। তাই এই বিরতির সিদ্ধান্ত। এখন ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে সেইটা শেষ পর্যন্ত কত দফা ট্রাম্প মেনে নেবে বা আমেরিকা এবং ইসরায়েল মেনে নেবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এইখানে একটা বড় বিষয় যে ইরানকে বলে দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে। ট্রাম্পের এই ঘোষণার পরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ইরানের যিনি বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি বলেছেন যে তারা যুদ্ধবিরতি মেনে নিচ্ছে। ইরানের ওপর যদি হামলা বন্ধ থাকে তাহলে তারাও তাদের যে ডিফেন্সের যে কার্যক্রম, সেটা মানে প্রতিরক্ষার যে অভিযান, সেটা তারা স্থগিত করবে এবং 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে, ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ইরানে প্রায় 1000 মানুষ মারা গেছেন। লেবাননে যেখানে ইসরায়েল হেজবুল্লাহর সঙ্গে লড়াই করছে সেখানেও 1500 মানুষ মারা গেছেন।
এই যে বিপুল ক্ষয়ক্ষতি, বিপুল পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব যতক্ষণ মানা না হচ্ছে ততক্ষণ ইরানের অবস্থান কি থাকে, এবং আমেরিকা এর আগেও বলেছিল যে তারা যুদ্ধবিরতিতে যাবে, তার মধ্যেই হামলা চালিয়েছিল তারা। একেবারেই অঙ্কুর তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রাজগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাজগোপাল বাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এবার ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছে 2 সপ্তাহের জন্য, সেক্ষেত্রে এর পরবর্তীতে ঠিক পরিস্থিতি কোন দিকে এগোবে বলে আপনি মনে করছেন? যে জ্বালানি সংকট আমরা দেখেছি, সেই জ্বালানি সংকট কতটা কমবে? তেলের দাম বাড়ানো যায়, বুঝেছেন? সেটা ওরা ব্যারেল প্রতি ওরা করছিল যে $200 পর্যন্ত চলে যায়, তাহলে যুদ্ধের খরচটা ওরা তুলতে পারবে। কিন্তু আপনি যদি 20 দিন 2 সপ্তাহ দিন ছেড়ে দেন, সব যে সমস্ত জাহাজগুলো আটকে আছে সব তো তেল তো তার ডেস্টিনেশনে চলে যাবে না। এই সময় যে যত পারবে তাড়াতাড়ি তেল তুলতে হবে, এবং এর ফলে যে তেলের যে সংকট ছিল, যার ফলে দামটা বাড়তে পারতো, সে দাম তো আর বাড়বে না। দাম তো আবার দেখুন না, কিছুদিনের মধ্যে দাম তো বিরাট ভাবে কমে যাওয়ার সম্ভাবনা আছে। তার ফলে ইরান বাধ্য হয়েছে, এই যে আমেরিকান যে চাপটা ছিল, যে চাপটা আমি তোমার পাওয়ার স্টেশন ধ্বংস করে দেবো, ব্রিজ ধ্বংস করে দেবো, এই যে চাপটা দিয়েছে, সেই চাপের কাছে ইরান কিছুটা তো বুঝতে পারছে যে এই পাগলামির সঙ্গে তো লড়াই করা যায় না, এক পরাশক্তির সঙ্গে লড়াই করা যায় না। এবং ইরানের যারা বন্ধু রয়েছে এই মুহূর্তে, রাশিয়া এবং চীন, তারাও পরিষ্কার করে জানাচ্ছে যে ভাই মেনে নাও, হ্যাঁ, যদি খুলে দেওয়া যায় তাহলে হয়তো সুবিধে আছে। তো এর ফলে হয়তো আমাদের সুবিধা এই কারণে যে আমরা তেল পাবো, আমাদের যে সমস্ত এলপিজির গ্যাসের এই লাইন পড়ে আছে সেগুলোতে আমাদের সুবিধা আছে। তার ফলে যে এই যে একটা ট্রুস ঘোষণা করা হলো, 14 দিনের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তাতে ইরান চাপেই করুক বা যে কোনো কারণেই হোক, পৃথিবী এই মুহূর্তে কিন্তু কিছুটা আশ্বস্ত হলো যে জ্বালানি শক্তির যে ধরনের একটা অভাবের জায়গায় চলছিল, দাম বেড়ে যাওয়ার সমস্যায় চলছিল, যারা অন্য দেশের তেলের উপর আরবের তেলের উপর নির্ভরশীল, আমাদের মতন দেশ যেখানে 85% বিদেশ থেকে আসে, আমরা অনেকটাই তো খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন যত তাড়াতাড়ি পারা যায় আমরা তেল তুলে নেবো। আগামী বেশ কয়েক মাস বলা যায় যে খুব একটা সংকট হয়তো আসবে না, ট্রাম্প যাই ঘোষণা করুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে রাজগোপাল বাবু। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, তোমাকেও ধন্যবাদ।